আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। আমার বন্ধুর জীবনের লাইফ স্টোরি। আমরা দুইজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। ওদের দুজনের সম্পর্ক ছিল অন্যরকম। ওর যা হইতো বা ও যা করতো আমাকে নিয়ে করতো, ও যেটা খাইতো আমাকে নিয়ে খাইতো। খুব গভীর সম্পর্ক ছিল। তো হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আমার খালাতো বোন লাগে বেড়াতে আসতো। আসার পরে আমার বন্ধু দেখা ওরে পছন্দ করে ফেলছে। মানে বন্ধু ওর কাছে মানে ওর পটানোর জন্য এমন কোনো পদ্ধতি নাই যে করতেছেন। ওর সামনে গিয়া ও বারবার ওর নাম্বারটা বলতেছে, এটা করতেছে এটা করতেছে। ও জানে যে ওরে অনেকটা পছন্দ করে, ওর অনেকটা পাগলামি করতেছিল। এমন করতে 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 অনেক দিন হয়ে গেছে, কিন্তু কিছুতেই ওকে রাজি করাইতে পারতেছে না। আর ওই মেয়েটা ছিল অনেকটা লাজুক, অনেকটা ভদ্র, মানে ওই কিছুতেই রাজি হইতেছে না। তো এমন করতে করতে ওই ওর পিছে লাগিয়েই আছে। ওই যখনই বেড়াতে আসে ওই ওই আমাদের বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে, শুধু কোথাও যায় না। মানে ওর কাছ থেকে হয় কোনো সাপোর্ট পাইতেছে না, কিন্তু ওইও হাল ছাড়তেছে না যে একদিন ইনশাল্লাহ হবে। এমন করতে করতে কয়েক মাস চলে গেছে। হঠাৎ একদিন ঈদের সময় উমাইয়া কল দিছে। কল দেওয়ার পরে কথা বলেনি, বাট একটা ছোট্ট এসএমএস পাঠাইছে, ঈদ মোবারক। আমার বন্ধু তো পাগল হয়ে গেছে। মানে ওই এসএমএস পাইয়া ওই পাগল হয়ে গেছে, অস্থির দৌড়াইয়া আমার কাছে আসছে। বন্ধু আমার এত কে যেন ফোন দিয়া কিছু বলে নাই, শুধু ঈদ মুবারক বলছে আর ছোট্ট একটা এসএমএস দিয়ে ঈদ মুবারক জানাইছে। বন্ধু তো সেই খুশি, খুশিতে আত্মহারা, নাচানাচি শুরু করছে। তো এমন করতে করতে কয়েকদিন গেল। যাওয়ার পরে আবার মাইয়ার মায়ে আসছে একদিন। আসার পরে ওর মায়ের যে ওরা পছন্দ করে ওর মায়ও জানে, কিন্তু তখন তো ওরা ছোট, আমিও ছোট ছিলাম। তো আমার তো খালা লাগে না, তো তা এত সিরিয়াসলি নেয়নি। তো তাদেরকে এখানে আবার আরেকজন ছিল, ওও আর পাশের বাড়িরই, ওও ওরে অনেক পছন্দ করে, অনেক দুইজনেই অনেকটা পছন্দ করে। তো মায়ের মায়ের একটু চালাক ছিল, তো বুদ্ধিটা একটু কাজে লাগাই দিল। তাদের দুইজনে মানে কইতেছে যে, তো ওই মাইয়ার মায়া আবার ওই সময় আবার আমাদের দিকে ধান দানি পড়ছে। তো তো ধান সিদ্ধ করার জন্য তো পানি লাগে না, ড্রাম ছিল। তাদের দুইজনে বললো, ঠিক আছে আমার মাইয়া তার কাছে বিয়া দিমু, যে যত বেশি পানির কলস উঠাইতে পারবে। দুইজনে এই কথা শুন না, তার মাথা ঠিক নাই। দুইজনে দুই কলস নিল, নেওয়ার পরে কি করলো, খাই রে উড়া দুরা পানি টানা শুরু করলো। পানি টানতে টানতে দুই ড্রাম ফুল করে গেছে। আমি 10-15 মিনিটের ভিতরে দুই ড্রাম ফুল করে গেছে। পরে তার তো সেই খুশি। তা আমার বন্ধু কি করছে, ওই আবার একটু চালাক ছিল, চালু, ওই আবার একটু বেশি পানি আনতে পারছে। মানে মাইয়ার মায়ের তো খুব চালাক, বলতেছে ঠিক আছে আমার মাইয়াও বড় হোক তোমরাও বড় হোক। তারপরে দুজনে তো খুশিতে আত্মহারা, বাড়িতে চলে গেছে। তো আরেকদিন আবার ওই যে বললাম যে আমার বন্ধুর পাশের বাড়ি আরেকটা ফোলা, তার নাম হচ্ছে হুসাইন। তো হুসাইন করছে কি, আসছে। আসার পরে তো যার বাড়িতে আসছে ওর হচ্ছে বোনের মাইয়া। ওই 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 বলতেছে যে আমার আবার কাকি লাগে আর কি। তো ও বলতেছে
বাড়িতে আবার মনে করেন ওই সময় মরিচ শুকাইছে, লাল মরিচ। তো ওখানের মধ্যে মনে করেন মরিচ রোদে দিয়ে রাখছে। তো বলছে যে ঠিক আছে, আমার বোনজিরে তোমার কাছে বিয়ে দেবো, তুমি যদি এখান থেকে 10টা মরিচ খাইতে পারো তাহলে তোমার কাছে বিয়ে দেবো। এই কথা শুনে তো কি বলবো ভাই, 10টা মরিচ বাচ্চা বাচ্চা বড় বড় লাল মরিচ আনছে। ওই যে এত মজা করে মরিচ টিরে টেক টেক করে খাইয়া ফেলাইছে, ভাবতেও পারি না। আরে বাবা, কি ভালোবাসা রে! লাইলি মজনু সিঁড়ি পড়া দেখছো, তাদের ভালোবাসা অনেক কবি। ওই 10টা মরিচ খাইয়া লাইছে, আর আছে আর আছে। মনে হইতেছে যে ওই 1.5 কেজি মরিচ খাইয়া লাইবে। আইয়া বলমু ওর চোখের পানি টক টক করে পড়তেছে। কষ্ট হইতেছে কিন্তু অনেক, কিন্তু কাউরে বুঝতে দিতেছে না। তো এইখান থেকে একটু দূরে গিয়া হাই রে, ওর চোখের পানি আর নোলান শুরু করছে। তো আমি বললাম ওরা কি পাগল, আসলে কি ওরা যাদের কাছে দিয়া দিব তাদেরকে ভাই করে দিত, বা সিরিয়াসলি 10টা মিস খাইয়া নিবি, ভাই এটা ব্যাপার না। আর বলতেছে এগুলা ব্যাপার না, 10টা মরিচ কি তার চেয়ে বেশিও খাইতে পারবে। বিরাট বড় কাহিনী। আসলে হয়েছে কি, একটা বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাইব, কাহিনী অনেক আছে। তো যারা ভিডিও লাভ স্টোরি শুনতে চান, জানতে চান, তাহলে পাশেই থাকেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে গল্পটা কিরকম ছিল, এটা হচ্ছে গল্পের প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্বর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের মতামত জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।